السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই আলোচনায় উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত দর্শকবৃন্দ যারা শুনছেন, সর্বপ্রকারের হামদ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে এই রমজান মাস দিয়েছেন এবং প্রায় আমরা সকলেই সিয়ামরত অবস্থায় রয়েছি, যেটা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ। তার অনুগ্রহ ছাড়া এটা সম্ভব ছিল না। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যে ওনার মাধ্যমে আমরা এই পবিত্র রমজান মাসকে, যেটি একটি অতুলনীয় নেয়ামত, সেটাকে কিভাবে অতিবাহিত করব, তার কিভাবে মূল্যায়ন করব, তার কাছ থেকে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। ফলে আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোকপাত করব। সেটি হচ্ছে দোয়ায়ে কুনুত সম্পর্কে। যেহেতু রমজান মাসে এই দোয়ায়ে কুনুত বেশি বেশি করে পাঠ করা হয়, আমল করা হয়, আর এটা রমজান মাসের সাথে খাস বিশেষ তা নয়, তবে এই রমজান মাসে মানুষ বেশি আমল করে। তো এই রমজান মাসে এই বাহানাতেই যদি আমরা এই দোয়ায়ে কুনুতকে সুস্পষ্টভাবে বুঝে নিই, আর এর দ্বারা আমরা আল্লাহ তাআলাকে কি বলি, কি চাই, এটা যদি বুঝে নিই, তাহলে এই আমলটি করতে আরো আমরা উৎসাহ পাবো এবং ভালো লাগবে আমাদেরকে। বড় দুঃখ আফসোস হয় যে আমরা একই দোয়া বারবার পড়ি, কিন্তু তার অর্থ বুঝি না, কখনো বোঝার চেষ্টা করি না যে এর দ্বারা আমরা আল্লাহর কাছে কি চাইলাম, কি বললাম। আমরা দোয়ায়ে কুনুতে আমিন বলি, কিন্তু এই আমিন আল্লাহকে বললাম যে হে আল্লাহ তুমি কবুল করো, তো কি কবুল করবে আল্লাহ তাআলা? তো যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো, তো সেই কথার প্রতি আন্তরিকতা কি করে আসবে, কি করে আমাদের এই তার প্রতি মনোযোগী হবে? আর আমরা সকলেই জানি, কিংবা জানা উচিত আমাদের, যে দোয়া কবুলের একটি শর্ত হচ্ছে যে আমরা মনোযোগী হয়ে দোয়া করব, যে জিনিসটা চাইবো সেটার ব্যাপারে আমাদের এটা ধারণা হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এটা দেবেন। তো কি দিবেন আল্লাহ তাআলা, কি বললাম, কি কবুল করবেন আল্লাহ তাআলা, এটা আমরা নিজেরাই জানি না। তো এটা একটা পরিতাপের বিষয় আমাদের, এটা একটা দুঃখজনক অবস্থা। তো এই দোয়ায়ে কুনুতের ব্যাপারে মুসনাদে আহমদে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই হাদিসটি মুসনাদে আহমদ, আবু দাউদ, তারপরে আপনার তিরমিজি, সুনানে তিরমিজি, সুনান নাসাই, এগুলো তো রয়েছে, আর বিশুদ্ধ হাদিস। তিনি বলেন যে আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতিন আকুলুহুন্না ফি কুনুতিল বিত্রি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু কালিমা শিখিয়ে দেন, যে কালিমাগুলো, যে বাক্যগুলো আমি ফিতরের কুনুতে পড়বো, পাঠ করব। আল্লাহ নবী এটা শিক্ষা দেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত। এই হচ্ছে দোয়া। এটা হচ্ছে দোয়ায়ে কুনুত, কুনুতুল বিত্র। এই দোয়াটি পড়া হচ্ছে সুন্নাহ। আল্লাহর নবী হাসান বিন
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই দোয়াই শিক্ষা দেন যে তুমি কুনুতের ভিতরে এই দোয়াটি পাঠ করবে। এটার অর্থ কি, আমরা অর্থটা একটু জানার চেষ্টা করি, তারপরে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। আপনারা ব্যাখ্যা শুনে মনে করবেন যে এটার আসলে এত তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে, আর আমরা বুঝতেই পারি না যে আল্লাহ তাআলাকে কি বললাম। তো যখন আমরা বুঝে এটা পড়বো তখন তার আলাদা একটা স্বাদ থাকবে। এটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, মানে হে আল্লাহ আপনি যাদেরকে সুখদায়ক সৎ পথ প্রকৃত ইসলামের অনুগামী করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। অর্থাৎ হে আল্লাহ আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন, সুপথে এনেছেন, তাদের অন্তর্ভুক্ত আমাকেও করুন। এই দোয়া করা হয় আল্লাহ তাআলার কাছে। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এর অর্থ কি, যে হে আল্লাহ আপনি যাদেরকে সুখ শান্তিপূর্ণ মঙ্গলময় জীবন প্রদান করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। কি সুন্দর দোয়া, কি চমৎকার দোয়া, যে দোয়া আমাদের সকলকে করা উচিত, আর যেটার দোয়া আমরা মুখাপেক্ষী। এই দোয়ার সকলের প্রয়োজন রয়েছে যে হে আল্লাহ তুমি মঙ্গলময় জীবন দান করুন, আর যাদেরকে তুমি এই জীবন দান করেছো তাদের অন্তর্ভুক্ত করুন। তারপরে কি বলা হয়, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, যে আপনি যাদেরকে সর্বপ্রকার কল্যাণ প্রদানের প্রদানের সহিত সাহায্য করেছেন, আমাকেও তার সাহায্য করুন। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, অর্থাৎ আল্লাহ হে আল্লাহ তুমি যাদেরকে বন্ধু বানিয়েছো তাদের অন্তর্ভুক্ত আমাকেও করুন, আমাকেও তুমি তোমার বন্ধুত্বের মধ্যে রাখো। ওয়া বারিক লি ফিমা আতাইত, আর দোয়া করা হয় যে হে আল্লাহ তুমি আমাকে যা দান করেছো, যা প্রদান করেছো, তাতে তুমি বারাকা দান করো, তাতে তুমি বরকত দাও, তাতে তুমি বৃদ্ধি দান করো। ওয়াকিনি শাররা মা কাযাইত, আর যা তুমি ফয়সলা করেছো সেই ফয়সলার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো। ওয়াকিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক, কারণ তুমি ফয়সলা করো, তোমার উপরে কেউ ফয়সলা করতে পারে না কিংবা করা হয় না। ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, যে তুমি যার সাথে বন্ধুত্ব করো, যাকে ভালোবাসো, তাকে অসম্মান হয় না, সে অসম্মান হয় না, লাঞ্ছিত হয় না। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত, হে আমাদের প্রতিপালক তুমি বরকতময়, তুমি সুউচ্চ, তুমি সুউচ্চ। আর এই হচ্ছে দোয়া। এবার দেখুন যে কত সুন্দর আমরা আল্লাহর কাছে জিনিস চেয়ে থাকি, আর কি কি বিষয় তাতে রয়েছে, অথচ আমরা অনুধাবন করি না, বুঝতে পারি না, তো অনুধাবন করি না। আর অনুধাবন না থাকলে দোয়া আমাদের কি করে কবুল হবে? দোয়া কবুল হবে না। এবার এই দোয়ার আমরা একটু ব্যাখ্যা জানার চেষ্টা করি। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, এটার অর্থ হচ্ছে যে হে আল্লাহ তুমি আমাদেরকে হকের পথে পরিচালিত করুন, আর সেই হক অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই হচ্ছে দোয়া, যে এই আল্লাহ তুমি আমাদেরকে হকের পথে পরিচালিত করুন এবং হক অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। কারণ এটা হেদায়েত, মানে আল্লাহর কাছে হেদায়েত চাওয়া হয়। হেদায়েত কয়েক প্রকার হয়। তো যেটা পরিপূর্ণ হেদায়েত, লাভজনক হেদায়েত, সেটা কি, যেই হেদায়েতে ইলম ও আমল উভয়টা থাকবে। যেই হেদায়েতে ইলম ও আমল উভয়টা থাকবে। শুধু যদি ইলম থাকে তাহলে সেটা হেদায়েত নয়, শুধু আমল থাকে ইলম না থাকে সেটাও হেদায়েত নয়। যেই হেদায়েতে ইলম ও আমল দুটোই থাকবে সেটি হচ্ছে পরিপূর্ণ হেদায়েতে নাফিআ, মানে লাভজনক পরিপূর্ণ হেদায়েত। কারণ আমল ছাড়া হেদায়েত ফায়দা নয়, মানে তার কোনো লাভ নেই। কেউ যদি ইলম অর্জন করে, ইলমের পাহাড় তার কাছে থাকে, আর সে আমল না করে, তো সেই হেদায়েতের কোনো লাভ নেই, কারণ বরং সেটা ক্ষতিকর হবে, আর সেটা তার জন্য বোঝ হবে। মানুষ যখন ইলম অর্জন করে সেই ইলম অনুযায়ী আমল না করবে,
তখন সেই ইলম তার জন্য বোঝা হয়ে দাঁড়াবে, তার জন্য মুসিবত হবে, তার জন্য হালাক ও বরবাদের কারণ হবে। যেমন আপনার আমল ছাড়া ইলমের হেদায়েতের উদাহরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুসসিলাতের হামিম আস-সাজদা সূরা 17 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। যে সামুদ, কওমে সামুদ, তাদেরকে আমি হেদায়েত দিলাম, কিন্তু তারা হেদায়েতের উপরে অন্ধত্বকে, অন্ধকারকে পছন্দ করলো। দেখেন, হেদায়েত পেয়েছিল তার মানে কি ইলম পেয়েছিল, তারা ইলম, জ্ঞান ছিল তাদের কাছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের জন্য সরল পথকে সুস্পষ্ট করেছি এবং তাদেরকে জ্ঞান দিয়েছি, কিন্তু তারা কি করেছিল? আল্লাহ থেকে আশ্রয় চাইতে হবে এই অবস্থা থেকে, যে তারা হেদায়েতের উপরে অন্ধকারকে, অন্ধত্বকে প্রাধান্য দিয়েছিল। তো ইলম তো ছিল কিন্তু আমল ছিল না। তো এই হচ্ছে হেদায়েত। হেদায়েত মানে আরেকটি হেদায়েত হচ্ছে যে ইলম, হককে সুস্পষ্ট করা, এটি একটা হেদায়েত। আপনি কারোর জন্য হককে সুস্পষ্ট করছেন, ইলম দিচ্ছেন, এটি একটা হেদায়েত, এটি একটা হেদায়েত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, যে আপনি মানুষকে সুপথ প্রদর্শন করুন সিরাতে মুস্তাকিমের দিকে, সরল পথের দিকে। তো এখানে হেদায়েত বলতে কি? অর্থাৎ আপনি মানুষের জন্য স্পষ্ট করুন, মানুষকে শিক্ষা দিন সরল পথ কি, সরল পথে কিভাবে অনড় থাকবে, সরল পথে কিভাবে তোমরা চলতে পারবে। তো এটি হচ্ছে হেদায়েত, জ্ঞান দেওয়া, মানুষকে গাইড করা, মানুষকে সঠিক পথের প্রদর্শন করা, এটি হচ্ছে হেদায়েত। আর আরেকটি হেদায়েত হচ্ছে, হেদায়েতের অর্থ হচ্ছে তৌফিক, কোনো কাজে তৌফিক পাওয়া, এটি একটি হেদায়েত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। তাই এই হেদায়েত বলতে কোন হেদায়েত? এটা হচ্ছে হেদায়েতুত তৌফিক, মানে আমলের তৌফিক পাওয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেদায়েতে সক্ষম রাখেন না, সক্ষমতা তিনি রাখেন না, তিনি এই হেদায়েত দিতে পারেন না। আর আল্লাহ রসুল এই হেদায়েত কারো কাউকে আল্লাহর রসুল সৎ কর্ম করার তৌফিক দিতে পারেন না, কখনো না। কোনো মানুষ, কোনো মাখলুক এটা পারে না। যদি এটা তিনি পারতেন, তো তিনি তার চাচা আবু তালিবকে এটার হেদায়েত দিতেন, কিন্তু পেরেছিলেন তিনি? পারেননি। কারণ সেই আবু তালিব, সে পুরো জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহযোগিতা করে এসেছিল, প্রবল ভাবে সহযোগিতা করে এসেছিল, এবং কি নিজের জানের চেয়ে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভালোবাসতেন। তো যখন তিনি মারা যান কিংবা মৃত্যুর নিকটে হয়, আল্লাহর নবীর কত আশা, কত আকাঙ্ক্ষা, যে আমার এই প্রাণ প্রিয় চাচাকে, যে আমার সব সময় সহযোগিতা করে এসেছে, তাকে যদি হেদায়েতের পথে আনা যেত, সে যদি হেদায়েত প্রাপ্ত হয়ে এই দুনিয়া থেকে গমন হতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ নবী যথাযথ প্রচেষ্টা করেন, এবং তার মৃত্যুর সময় আল্লাহ নবী তাকে বলেন যে হে চাচা, ইয়া আম্মি, হে আমার প্রাণ প্রিয় চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। এটি একটি এমন কালেমা, যে কালেমা দ্বারা আল্লাহর নিকটে তোমার জন্য কি করব? দলিল উপস্থাপন করব, সুপারিশ করব। কিন্তু তার মুকাদ্দারে ছিল না, অর্থাৎ তিনি বাপ দাদার ধর্মকে প্রাধান্য দিয়েছিল। কারণ সেই সময় তার পুরনো সাথী আবু জাহাল ও আবু সুফিয়ান, না আর কে কে ছিল, তারা আবু লাহাব, যাই হোক, মানে তাদের মধ্যে কেউ ছিল, তারা বলল যে তুমি শেষ অবস্থায় মারা যাচ্ছ, আর ভাতিজার দিন কবুল করবে, মানে আর দিতে লাগলো, সংখ্যা লজ্জা দিতে লাগলো, মানে হীন করে বিষয়টি উপস্থাপন করলো, যে তুমি এতদিন বাপ দাদা ধর্মে ছিলে, আর আজকে তুমি মৃত্যুর সময় বাপ দাদা ধর্মকে ত্যাগ করে তুমি তোমার ভাতিজার নতুন ধর্মকে কবুল করবে। এই কথা শুনে সে অস্বীকার করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না, এবং সে বলল যে সে আব্দুল মুত্তালিবের ধর্মের ওপরেই আছে।
দেখুন, যদি এই সক্ষমতা আল্লাহ নবী রাখতেন তো আবু তালিবকে এটা করতেন? আল্লাহ নবী অবশ্যই তাকে এই সৎকর্মের তৌফিক দিতেন, কিন্তু এটার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। তৌফিক একমাত্র আল্লাহ তাআলা দেন। এই জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা অনুমতি দেন যে আপনি তার জন্য সুপারিশ করতে পারেন, যেহেতু সে সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ডিফেন্স করে এসেছে, প্রতিবাদ করে এসেছে, যে যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করার চেষ্টা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে সে লড়াই করেছে। ফলে আহ ফলে তিনি কি বললেন? ফলে এর ফলাফল এটা হলো যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পক্ষে সুপারিশ করার অনুমতি দিলেন। তো সুপারিশ আল্লাহ নবী করেছেন তার ব্যাপারে। ফলে তাকে জাহান্নামে সবচেয়ে যেটা হালকা আযাব, সেই আযাব দেওয়া হবে, মানে আগুনের জুতো পরানো হবে। আর সেই আগুনের জুতো পড়ানোর কারণে তার ব্রেন, তার দিমাগ যেমন গরম পানি উতলায় সেরকম ভাবে উতলাবে, আর পানি মানে ওই রকম ভাবে সে ছটফট করবে। আল্লাহুল মুস্তান, আল্লাহ আমাদের হেফাজত করুন। কত কঠোর শাস্তি একটু চিন্তা করুন, যে সবচেয়ে হালকা শাস্তি। আর সেই হালকা শাস্তির অবস্থা হবে যে পায়ে আগুনের জুতো পরানো হবে, আর সেই জুতোর প্রভাবে ব্রেন, দিমাগ, সেটা যেমন গরম ভাত ভাত রান্না করা হয়, ভাত যখন হওয়ার মধ্যে আসে, পানি গরম হয়ে যায়, সেটা ফুটে উঠে ওই রকম ভাবে তার ব্রেন ফুটে উঠবে। তাহলে চিন্তা করুন, যদি এই সুপারিশ আল্লাহ নবী তার জন্য না করতেন, তাহলে আবু তালিব জাহান্নামের সর্বনিম্নে গর্তে থাকতো। আল্লাহ নবী বলেন যে ওয়ালাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমি যদি এই সুপারিশ না করতাম, তাহলে সে জাহান্নামের নিম্ন স্তরে একদম গভীর এতে থাকতো। তাহলে এখান থেকে যেটা বলার বিষয় হচ্ছে, সেটা হলো যে হিদায়াত তৌফিক এটা একমাত্র আল্লাহ তাআলা। তো আমরা উভয় প্রকারের হিদায়াত আল্লাহর কাছে চেয়ে থাকি এই দোয়া কুনুতের ভিতরের মাধ্যমে। যেমন আমরা দোয়া কুনুতে কি বলি? আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদেরকে উভয় হেদায়েত দান করো, হেদায়েত তৌফিক দান করো, এবং হেদায়েতুল ইলম দান করো, এবং হেদায়েত পরিপূর্ণ হেদায়েত দান করো, যে হেদায়েতে ইলমও থাকবে এবং ইলম অনুযায়ী আমলও থাকবে। এই দোয়া, এটা কতজন আমরা উপলব্ধি করি? কতজন আমরা এই অর্থটা উপস্থিত রেখে আল্লাহ তাআলাকে বলি দোয়া এগুলোতে? আমরা এইভাবে দোয়া করি যে মানুষ করছে, আমিন আমিন, কি বললাম কিছু নিজেই জানি না, কখনো আমরা উপলব্ধি করি না। আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, এটা বলে কি চাইলাম আল্লাহর কাছে? অথচ এত সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর কাছে চাওয়া হয়, কারণ আল্লাহ হেদায়েত পাওয়া এটা সবচেয়ে পৃথিবীর বড় নেয়ামত। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত না পান, কিছুই করতে পারবেন না। আর এই নেয়ামতটা আমরা আল্লাহর কাছে চেয়ে থাকি। তাহলে এটা অনুধাবন করবেন, এটা উপস্থিত রাখবেন। হ্যাঁ, বিশেষ করে রমজান মাসে প্রত্যেকদিন এই দোয়া করেন, তো এটা খেয়াল রাখবেন। যেমন আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ তুমি সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। তো সরল পথে এই আমরা বারবার সূরাতুল ফাতিহা পাঠ করি, কজন আছে যে এই অর্থ অনুধাবন করি? কজন আমরা এই অর্থকে উপস্থিত রেখে আল্লাহ তাআলাকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন? আমরা জানি না যে কি চাইলাম এই আয়াত দ্বারা। তো এখানে এই সিরাতে মুস্তাকিম বলতে হিদায়াতুল ইলম, হিদায়াতুল আমাল, আর হিদায়াত তৌফিক উভয়টি আল্লাহর কাছে চাওয়া হয়। তারপরে ফিমান হাদায়েত, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়েত, মানে এখানে বিষয়টা হচ্ছে যে আল্লাহ যাদের উপরে ইনআম করেছেন, যাদের উপরে নেয়ামত বর্ষণ করেছেন, হেদায়েতের নেয়ামত, তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে যে হে আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছো হেদায়েত দ্বারা, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকেও করুন, তাদের অন্তর্ভুক্ত আমাকেও করুন, আমাদেরকেও করুন। আল্লাহর কাছে এইভাবে চাওয়া হয় যে তুমি যেমন অন্যদের উপরে ইনআম করেছো, পুরস্কৃত করেছো, তাদেরকে হেদায়েত দিয়েছো, অনুরূপভাবে আমাদেরকেও হেদায়েত দাও। বুঝতে পারলেন? কারণ এটা তোমার রহমতের দাবি, তোমার হিকমতের দাবি, তোমার হিকমা, তোমার আহ তোমার রহমত দাবি, তোমার রহমত, তোমার অনুগ্রহর আমরা আশা করি, এইভাবে দোয়া করি। তাহলে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, এটার এর অর্থ। তারপর আসুন ওয়াআফিনা ফিমান আফাইত, মানে তুমি কি জীবন দান করো আমাদেরকে? এমন জীবন দান করো যে
সেটা আপনি সুখ শান্তিপূর্ণ মঙ্গলময় জীবন দান করুন, মঙ্গলময় জীবন দান করুন। আহ যেমন অন্যদেরকে করেছেন তাদের অন্তর্ভুক্ত করুন। তো এখানে মানে মঙ্গলময় জীবন আর সমস্ত রোগ থেকে মুক্ত জীবন, এরকম। তো রোগ দুই প্রকার হয়, একটা হচ্ছে হৃদয়ের রোগ, আর একটি হচ্ছে শরীরের রোগ। আর এই দোয়াটি করার সময় আমাদের এই অর্থটা অনুধাবন করতে হবে, কিংবা উপস্থিত রেখে অনুভব করে দোয়া করতে হবে যে হে আল্লাহ, তুমি হৃদয়ের রোগ থেকেও আমাদেরকে রক্ষা করো, আর শারীরিক রোগ থেকেও আমাদেরকে হেফাজত করো। আর মনে রাখবেন, হ্যাঁ, হৃদয়ের রোগ থেকে এবং শারীরিক রোগ থেকে উভয় রোগ থেকে যদি আপনি মুক্তি পেয়ে যান, তাহলে আপনাকে কোনো ফিতনা গ্রাস করতে পারবে না। আর সবচেয়ে বড় রোগ কি জানেন? হৃদয়ের রোগ। শারীরিক রোগ থেকে বড় রোগ কি? হৃদয় রোগ। কারণ শরীরে আপনার জ্বর হয়েছে কিংবা আর কিছু হয়েছে, সেটা আপনি চিকিৎসা করে সেরে নিতে পারবেন, কিন্তু হৃদয়ের রোগ আপনাকে ধ্বংস করে দিবে। এই হৃদয় রোগের কারণে অনেক মানুষ মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে সরে যায়, বের হয়ে যায়। তো এই জন্য দুটি উভয় রোগ থেকে আল্লাহর কাছে দোয়া চাইছে, এরকম অর্থ মনে রাখতে হবে। আর হৃদয়ের রোগ এটা কিভাবে জানতে পারবেন? দুই ভাবে, দুইটি পদ্ধতিতে। একটি হচ্ছে, দুটি বিষয়ে আপনি জানতে পারবেন। একটি হচ্ছে হৃদয়ের রোগ শাহওয়াতের উপরে ডিপেন্ড করে। কিসের উপরে? শাহওয়াত। শাহওয়াত বলতে প্রবৃত্তি, মনের লোভ, লালসা, কামনা, চাহিদা, যৌন কামনা, বিভিন্ন প্রকারের যৌন চাহিদা, এগুলো হচ্ছে প্রবৃত্তির উপরে। এটার একটা ফিতনা, এটা হচ্ছে কি? হৃদয়ের রোগ। তো এই রোগ থেকেও আমরা আল্লাহর কাছে মুক্তি চাই। তো কতবার আমরা এই অর্থটা অনুধাবন করেছি, আমরা বুঝি না যে কি বললাম আল্লাহ তাআলার কাছে। তারপরে দ্বিতীয় হচ্ছে শুভাতের রোগ, মানে সংশয়ের রোগ। সংশয়, বুঝতে পারলেন? অজ্ঞতা, এগুলো সংশয়ের রোগ। তো এই দুটি রোগ থেকে যদি মুক্তি পেয়ে যায় তাহলে অনেকটাই মানে। আর শাহওয়াতের রোগ মানে প্রবৃত্তির যোগ, এটা আসলে প্রবৃত্তি হৃদয় থেকে আসে, যে মানুষ হক জানার পরও সেটা গ্রহণ করে না, এই রোগে যে আক্রান্ত হয়। আর মানে প্রবৃত্তি এমন জিনিস যে সব সময় শরীয়ত বিরুদ্ধে তাকে উদ্বুদ্ধ করে, শরীয়ত বিরুদ্ধে তাকে উদ্বুদ্ধ করে। আর শুভাত, সংশয় যেটা রোগ, যেটা অজ্ঞতা। বুঝতে পারলেন? যে একজন অজ্ঞ মানুষ কি করে? বাতিল বাতিল করে, অথচ সে মনে করে যে আমি হক করলাম, মানে সঠিক করলাম। এটা ভয়ঙ্কর একটি রোগ, যে রোগটি থাকলে মানুষ অনেক সময় দিন থেকে বের হয়ে যায়। কি থেকে বের হয়ে যায়? দিন থেকে বের হয়ে যায়। তো এই জন্য আল্লাহর কাছে এই সংশয় রোগ বলেন, প্রবৃত্তির রোগ বলেন, মানে হৃদয়ের রোগ বলেন, শারীরিক রোগ বলেন, সব রোগ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইছে। এইভাবে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত। হে আল্লাহ, তুমি আমাদেরকে হৃদয়ের রোগ থেকে এবং শারীরিক রোগ থেকে, উভয় রোগ থেকে তুমি মুক্তি দান করো, উভয় রোগ থেকে তুমি মুক্তি দান করো। বুঝতে পারলেন? তারপরে ওয়াতাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, ওয়াতাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, যে তুমি এর অর্থ কি? যে হে আল্লাহ, তুমি আমার বন্ধু হয়ে যাও, তুমি আমার বন্ধু হয়ে যাও। মানে তুমি বন্ধু হয়ে যাও এবং যাদেরকে তুমি বন্ধু বানিয়েছো তাদের অন্তর্ভুক্ত করে নাও। অনুরূপ ভাবে পূর্বের দোয়াতে কি বলা হয়েছে? যে আফিনা ফিমান আফাইত, যে তুমি আমাদেরকে শারীরিক হৃদয়ের রোগ থেকে মুক্তি করে এবং যাদেরকে মুক্তি দান করেছো, রক্ষা করেছো, তাদের অন্তর্ভুক্ত করো। মানে অন্যদের উপরে যেমন তুমি এনাম করেছো, পুরস্কৃত করেছো, আমাদেরকে তার অন্তর্ভুক্ত করো। এটা এটা এক প্রকার যে আল্লাহর কাছে ছোট হয়ে বিনয়ের সাথে চাওয়া, এটা একটা দিক। যে আল্লাহ, তুমি যাদেরকে এনাম করেছো তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নাও। আমরাও অসহায়, আমরাও মানে এর মুখাপেক্ষী। আমরা যদি তাদের অন্তর্ভুক্ত না হয় তাহলে আমরাও অসহায় হয়ে যাব, কিছুই থাকবে না আমাদের। তো এইভাবে দোয়া করা হয় আল্লাহর কাছে। বুঝতে পারলেন? তো ওয়াতাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাই, যে আপনি যাদেরকে বন্ধু বানিয়েছে তাদের বন্ধু, তাদের মতো আমাদেরকে বন্ধু বানিয়ে নাও। আর আল্লাহর সাথে বন্ধুত্ব দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে বেলায়েতে খাসা, বেলায়েতে খাসা, বিশেষ বন্ধুত্ব। তো আল্লাহর বিশেষ বন্ধুত্ব কাদের সাথে রয়েছে? মুমিনদের সাথে।
কাদের সাথে? মুমিনদের সাথে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই লোকদের বন্ধু যারা ঈমান এনেছে এবং তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। আর যারা কাফির, যারা কুফরি করেছে, তাদের বন্ধু কি? যারা তাগুত, মানে তারাও তাদের বন্ধু, বুঝলেন? তাগুত মানে আল্লাহ ব্যতীত যারা অন্যদের অনুসরণ করে, আল্লাহর নাফরমানি করে। তো এখানে মানে একটা বিশেষ বন্ধুত্ব আল্লাহর কাছে চাওয়া হয়, যে বিশেষ বন্ধু মানে মুমিনদের সাথে যে বন্ধুত্ব থাকে, বুঝলেন? তো এই বন্ধুত্ব আল্লাহর কাছে চাওয়া হয়। আর যখন এই বন্ধুত্ব পাওয়া যাবে, তো স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দিবেন। তিনি যে কাজকে, যে আমলকে পছন্দ করেন সে কাজ করার তৌফিক দিবেন, যে কাজের প্রতি তিনি সন্তুষ্ট থাকেন সে কাজের তৌফিক দিবেন, তাই না? এই জন্য এই বন্ধুত্ব চাওয়া হয়। আর একটা আম ভাবে বেলায়েত বন্ধুত্ব, সেটা কি? যেটা সকলকে শামিল করে আর কি, আম ভাবে আল্লাহ তাআলার বন্ধুত্ব। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সূরা আনামের 61 নম্বর আয়াতে, হাত্তা ইদা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, যে তোমাদের মধ্যে কারো নিকটে মৃত্যু আসে আর আমাদের রসুল মানে ফারিস্তাগণ তারা কি করে? জান কবজ করে, মৃত্যু নেই। এতে তারা অলস হয় না, এতে তারা কি হয় না? অলস হয় না। এখানে দেখেন এটা সকলের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে। তারপর আল্লাহ তাআলা কি বলেন? সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, তারপরে তারা কার দিকে ফিরে যায়? আল্লাহর দিকে। আর আল্লাহ তাআলা হক প্রকৃত অভিভাবক, বন্ধু তাদের অভিভাবক, বুঝতে পারলেন? এটা আম ভাবে সকলের ক্ষেত্রে, এটা ব্যাপক ভাবে আল্লাহর ওয়ালায়াত, বন্ধুত্ব, বুঝতে পেরেছেন? তো সেটারও আমরা আল্লাহর কাছে এটার মাধ্যমে চাই, ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, যে আল্লাহ তুমি তোমার বিশেষ বন্ধুত্ব আমাদেরকে দান করো, এবং তোমার ব্যাপক যে বন্ধুত্ব রয়েছে, সমস্ত জিনিসকে পরিবেষ্টন যেটা করে আছে, সেই বন্ধুত্ব তোমার কাছে চাইছি। আর চার উদ্দেশ্য কি? যে আল্লাহর বন্ধুত্ব যদি পেয়ে যায়, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের অন্তর্ভুক্ত যদি হয়ে যায়, তাহলে কি হবে? আমরা সৎ কাজ করার তৌফিক পাবো, সৎ কাজ করার তৌফিক পাবো, বুঝতে পারলেন? যেমন আমরা বলি না, আল্লাহুম্মা জাআলনা মিন আউলিয়াইক, যে হে আল্লাহ, তোমার যে বন্ধু রয়েছে, ওলি রয়েছে, তাদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করো। হ্যাঁ, তো এইভাবে দোয়া চাওয়া হয়, বুঝতে পারলেন? তাহলে ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত এর অর্থ বুঝতে পারলেন আপনারা? তৃতীয় হচ্ছে ওয়া বারিক লানা ফিমা আতাইত, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে যা দান করেছো, যা দিয়েছো, তাতে বারাকা দান করো। তাতে কি দান করো? বারাকা দান করো। বারাকা বলতে কি? যে অধিক পরিমাণে করলেন। ওলামাগণ এটা বলেছেন যে এই বারাকা আসলে বিরকা থেকে, কি থেকে? বিরকা থেকে উৎপত্তি এটা। আর বিরকা বলা হয় যেখানে পানি, অনেক পানি, অঢেল পানি একত্রিত থাকে, বুঝতে পারলেন? সেটাকে বিরকা বলা হয়। পুষ্কুনি মানে যেটা অনেক পানি থাকে, বুঝতে পারলেন? তো ওইখান থেকে বারাকা, মানে বারাকা দান করো মানে যেটা দৃঢ় থাকবে বারাকা বৃদ্ধি, সেই বৃদ্ধি দান করো আমাদেরকে। অর্থাৎ আনজিল্লি আল বারাকা ফিমা আতাইতানি, যে হে আল্লাহ, তুমি আমাকে যা দান করেছো তার মধ্যে বারাকা দান করো। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারবেন আপনারা যে মানে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সন্তান দিয়েছেন, মাল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ দিয়েছে? আল্লাহ তাআলা তৌফিকে সব পেয়েছি। তো এই সব জিনিসে তুমি বারাকা দান করো, কারণ বারাকা ছাড়া কোনো জিনিসের কোনো মূল্য নেই। আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন ধরুন, অনেক ব্যক্তি জ্ঞানী, কিন্তু তার জ্ঞানে বারাকা না থাকার কারণে সে পাহাড় সমতুল্য জ্ঞান অর্জন করে সে জ্ঞান দ্বারা উপকৃত হতে পারে না, জ্ঞান দ্বারা উপকৃত হতে পারে না। অনেক আলেম আছে দেখবেন যে সে জ্ঞান তো আছে, কিন্তু না তার জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়, না কিছু লিখার সে শক্তি থাকে, লিখে, না আর কিছু করে মানুষকে সঠিক পথে আহ্বান করবে সেটাও করে না। তো এটা কি? মূলত তার জ্ঞানে বারাকা নেই। কি নেই? বারাকা নেই। আর বারাকা নেই তো সেই জ্ঞানের কোনো মূল্য থাকছে? কোনো মূল্য থাকে না। এই জন্য আল্লাহ তাআলা যা দিয়েছে তাতে বারাকা মানে চাওয়া হচ্ছে। আর এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন অনেকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, ধন দিয়েছেন, কিন্তু সে ধন দ্বারা সে নিজে উপকৃত হতে পারে না। এটা প্রকৃত ধনী?
একজন মানুষ ধন পেল, বিত্তশালী মানুষ, কিন্তু সে সে মাল দ্বারা নিজেও উপকৃত হলো না, আখেরাতও তৈরি করতে পারলো না, তাহলে সে মালের কি লাভ? কোনো মূল্য হলো না। কি করলো সে? কিছু করলো না। তো বারাকা বলতে যেন সেটা আমার জন্য উপকারী হয়, যে হে আল্লাহ তুমি আমাকে যা দান করেছে সন্তান, অনেকের দেখবেন 7টা 8টা ছেলে সন্তান, 5টা সন্তান, বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাকে দেখে না, সবাই লাথি মারছে, সবাই গালি দেয়, সবাই তাকে ধাক্কা দেয়, আশ্রয় দেয় না। কি সন্তান থেকে লাভ হলো? তার মানে বারাকা নেই। আর কাউকে দেখবে সন্তান নেই, তার একজন মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা এত মানে বারাকা দিয়েছে যে তার মেয়ে তার জন্য যথেষ্ট, যথেষ্ট। তো এই জন্য মানুষ অনেক মনে করে যে আমার সন্তান হলে আমি খুব মানে আমার কোনো চিন্তা নেই, এটা কোন বিষয়। আল্লাহর কাছে বারাকা চাইতে হবে, যে আল্লাহ তুমি এই সন্তানের মধ্যে বারাকা দান করো। কি দান করো? বারাকা দান করো। তো এতে কি হবে? যে ওটা লাভদায়ক হবে। কি হবে? লাভদায়ক। এরকম আপনি অনেক জিনিস দেখতে পারেন দুনিয়াতে, বুঝতে পারলেন? অনেক জিনিস দেখতে পারেন। অনেকে দেখবে আল্লাহ তাআলা সম্মান, ইজ্জত, সম্মান সবকিছু দিয়েছে, ঠিক আছে, কিন্তু ইজ্জত সম্মান পেয়ে কি হবে? সে সেটাকে বাতিল পথে ব্যবহার করে, দাপট দেখায়। ওই কাজে, ভালো কাজে ব্যবহার করতে তো এটা বারাকা তার আখিরাতেও কাজে আসতো। তো এইটা হচ্ছে বারাকা না থাকার এর ক্ষতি হচ্ছে যে জিনিস থেকেও সেটা কোনো মূল্য থাকবে না, বুঝতে পারলেন? অনেকেই দেখবেন যে ইলম আছে, ইলমের আসর তার ব্যবহারে নয়, তার চলাফেরাতে নয়, তার ইবাদতে নেই, ইবাদত ঠিক মতো করে না, নামাজ ঠিক মতো পড়ে না, কিংবা মানুষের সাথে যে ভালোভাবে কথা বলবে সেটাও ঠিক নেই। তো সেই ইলমে কোনো কাজ মূল্য হবে? তার মানে কি তার ইলম আছে কিন্তু ইলমে বারাকা নেই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, যেটা এইভাবে দোয়া করে, ওয়া বারিক লি ফিমা আতাইত, যখন একসাথে দোয়া করবেন, ওয়া বারিক লানা ফিমা আতাইত, যে হে আল্লাহ তুমি আমাদেরকে যা দান করেছো, সন্তান, মাল, ধন, যত কিছু আছে, বাবা মা, যা কিছু তুমি দান করেছো, তাতে তুমি কি করো? বারাকা দান করো, তাতে বারাকা দান করো। তো এই অর্থ অনুধাবন করতে হবে, এটা উপস্থিত রাখতে হবে। আমরা যে দোয়া করি ওয়া বারিক লানা ফিমা আতাইত, অনেকের মানে মনে হয় যে মন্ত্র পড়ছে, যেমন মন্ত্র পড়তে গেলে জানে না কি পড়ছি, কি বললাম, কি অর্থ তার জানে না, ওরকম ভাবে দোয়ার বিষয় হয়ে গেছে অনেকের। তো যাই হোক, জানার চেষ্টা করতে হবে। যদি জেনে আমরা দোয়া করি তাহলে এর একটা ফলপ্রসূ, এটা ফলপ্রসূ হবে এবং কবুল হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে দেখেন যে ইলম, বিশেষ করে ইলমের ব্যাপারে কিছু দু একটি কথা বলবো, যে ইলম যতটুকু আমরা পেয়েছি সেই ইলমে যেন বারাকা হয়, আর সেই ইলম যেন আমাদের জন্য লাভজনক হয়, এটা বেশি বেশি করে দোয়া করতে হবে, বুঝতে পারলেন? কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করে নিজের পর্যন্ত সীমিত রাখে, তাহলে বড় কল্যাণ থেকে সে বঞ্চিত, বড় কল্যাণ থেকে বঞ্চিত। এই জন্য ইলমের বারাকার দিক হচ্ছে যে ইলমের প্রচার প্রসার করবেন, যে ইলমটা আপনার কাছে আছে, যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা অন্যদেরকে দিবেন, এতে আপনি লাভবান, লাভবান হবেন কয়েক দিক দিয়ে। দেখেন, এই কথাটা এই জন্য বলছি যে এতে যেন আমরা কোনো প্রকারের অলসতা না করি। যেটুকু আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি যদি একটি আয়াত সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন তাহলে সেটা অন্যকে পৌঁছে দেবেন, কিন্তু সুস্পষ্ট থাকতে হবে। এমনটা নয় যে একটু আধা ভাবে, অসম্পূর্ণ ভাবে জানলেন আর সেটাও মানুষকে পৌঁছাতে গিয়ে আরো বড় ধরনের ভুল করছেন, এরকমটা নয়। যেটা ব্যাপারে আপনার স্পষ্ট ধারণা আছে সেটা আপনি মানুষকে পৌঁছে দিবেন। তো প্রথম হচ্ছে যে আপনি ইলম প্রচার প্রসার করার মাধ্যমে দিনকে জীবিত করছেন। কি করছে? দিনের প্রচার প্রসার করছেন, দিনের প্রসার প্রসার করছেন। আর এটা মুজাহিদের মতো কাজ। কাদের মতো? মুজাহিদ যারা জেহাদ করে তাদের মতো কাজ। কারণ আপনি দিন, জেহাদ এর একটা উদ্দেশ্য কি? যারা এই দিনের বিপক্ষে লড়াই করে তাদেরকে দমন করা। তো এইভাবে দিনের প্রচার প্রসার ঘটে। তো এইরকম ভাবে আপনি যদি ইলম, দিনের জ্ঞান প্রচার প্রসার করলে তো দিন প্রচার হবে কি হবে না? তো এটা জেহাদের মতো কাজ, বুঝতে পারলেন? আর যেমন জেহাদের মাধ্যমে ইসলাম প্রশস্ত হয়, যারা ইসলাম বিপক্ষে লড়াই করে তাদের তাদেরকে দমন করা হয়, অনুরূপ ভাবে ইলমের মাধ্যমেও এর প্রশস্ততা বাড়ে, বুঝতে পারলেন? দ্বিতীয় দিক হচ্ছে যে আপনি ইলম প্রচার প্রসার যদি করেন, তার যদি শিক্ষা অন্যকে দেন, তাহলে এর দ্বারা শরীয়তের হেফাজত হয়, শরীয়তের হেফাজত হয়। আপনি যতটুকু জেনেছেন সেই জ্ঞানটুকু যদি অন্যদেরকে দেন তো সেও জানতে পারবে। এইভাবে কিসের হেফাজত হয়? শরীয়তের। তা আপনি কত সৌভাগ্যবান যে আপনি শরীয়তের হেফাজত করছেন, আপনি শরীয়তের ধারাবাহক। এটা গর্বিত বিষয় নয়?
গর্বিত বিষয়। এই জন্য ইলম অন্যদেরকে পৌঁছাতে হবে, এটা একটা লাভ। তৃতীয় লাভ হচ্ছে যে আপনি ইলমের প্রচার প্রসার করে কি করছেন, আপনি এহসান করছেন। কার 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 উপরে এহসান করছেন? যার কাছ থেকে আপনি ইলম অর্জন করছেন। কারণ আপনি যার কাছ থেকে ইলম নিলেন, সে ইলমটা নিয়ে, জ্ঞানটা নিয়ে অন্যদেরকে পৌঁছে দিলেন। তো যার কাছ থেকে আপনি জ্ঞান নিয়েছেন সেও লাভবান হবে কি হবে না? সেও নেকি পাবে। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। তো ইলম প্রচার প্রসারের মাধ্যম অনেক আছে। যেমন কারো বই আছে, তো তার বই আপনি ছাপিয়ে বন্টন করলেন। কারো আলোচনা আছে, সে আলোচনা আপনি প্রচার প্রসার করলেন, সোশ্যাল মিডিয়াতে প্রচার করলেন, মানুষের কাছে পৌঁছে দিলেন। এটাও ইলম প্রচার প্রসারের মাধ্যম। তো এটা করে আপনি নিজেও লাভবান হলেন, এবং যার কাজ, যার আলোচনা আপনি শেয়ার করছেন, আপনি মানে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তার উপরেও ইহসান করলেন। কিভাবে ইহসান করলেন? যে সেও লাভবান হচ্ছে, আপনার দ্বারা তার ইলমটা বিস্তারিত হচ্ছে, মানুষ তার ইলম দ্বারা উপকৃত হচ্ছে। তো এটা একটা লাভ। তো এর অধিক লাভ রয়েছে, বুঝতে পারলেন? তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে আপনি ইলম যত প্রচার প্রসার করবেন তত আপনার ইলম বাড়বে। কিভাবে বাড়বে? এটা এটা এরকম, এর বৈশিষ্ট্য হচ্ছে যে এই ইলম বাড়বে। যত আপনি এর প্রচার প্রসার করবেন তত এর ইলম বাড়বে, বুঝতে পারলেন? তো তারপরে আছে মানে অন্য বিষয় হচ্ছে যত আপনি ব্যবহার করবেন ক্ষয় হবে, কমবে। কিন্তু ইলমের বিষয়ে তা নয়, তার বিপরীত। যত আপনি ব্যবহার করবেন, মানুষকে দিবেন, তত আপনার ইলম পরিপক্ক হবে আর ইলমটা বাড়বে। তারপরে ওয়াকিনা শাররা মা কাযাইত, ওয়াকিনা শাররা মা কাযাইত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো মন্দ উভয় প্রকারের ফয়সালা করে থাকেন, তাই না? আল্লাহ তাআলা শুধু ভালোর ফয়সালা করে, মন্দের ফয়সালা করেন না, এরকম বিষয় নেই। আল্লাহ ভালো মন্দ উভয়ের ফয়সালা করেন। তবে যেটা মন্দের ফয়সলা করেন সেটা মন্দ ওই জায়গায়, কিন্তু আল্লাহ তাআলার মন্দ ফয়সলা করা এটা উত্তম। কথাটা বুঝবেন? আল্লাহ তাআলা যে ফয়সলা মন্দ করেন, তো আল্লাহ তাআলার ফয়সলা করা এটা হিকমতে পরিপূর্ণ। এটা কিসে পরিপূর্ণ? হিকমতে পরিপূর্ণ। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে বিষয়টা হচ্ছে, যেমন ধরুন ভালো ফয়সলা করা, আল্লাহ তাআলা কারোর জন্য যদি ফয়সলা করে যে এই ব্যক্তির রুজি প্রশস্ত হবে, কি হবে? প্রশস্ত হবে। কিংবা এর জন্য নিরাপত্তা, এই নিরাপত্তায় থাকবে, এ শান্তিতে থাকবে, এই হেদায়েত পাবে, এরকম ফয়সলা, তাহলে এটা ভালো ফয়সলা, তাই না? এটা ভালো ফয়সলা। তো এটাও আল্লাহর কাছে চাইছি। আর মন্দ ফয়সলা কি? যেমন মন্দ ফয়সলা মানে ফয়সলা করাতে কল্যাণ রয়েছে, কিন্তু যেটা ফয়সলা, যে বিষয়টা সেটি মন্দ, সেটি কি? মন্দ। এর উদাহরণ আপনি দিলে বুঝতে পারবেন। যেমন অনাবৃষ্টি, অনাবৃষ্টি এটা কি? অনাবৃষ্টি এটা মন্দ, এটা মন্দ। কিন্তু আল্লাহ তাআলা অনাবৃষ্টি যে ফয়সলা নিয়েছেন, ফয়সলা করেছেন, এটা কল্যাণকর। কি করে কল্যাণকর? আল্লাহ তাআলা অনাবৃষ্টি কেন করেন? যাতে মানুষ যে পাপ গুলো করেছে সে পাপ থেকে ফিরে আসে, শরীয়তের বিরুদ্ধাচারণ করে সেখান থেকে ফিরে আসে, তওবা করে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আগামীতে যেন গুনাহগার না করে। তো এই হিকমতের কারণে আল্লাহ তাআলা এটা ফয়সলা করেছেন। তাহলে আল্লাহ তাআলার ফয়সলা করলেন, কিন্তু অনাবৃষ্টি এটা করলেন। আল্লাহ তাআলা ফয়সলা করলেন কেন? যে এই ফয়সলা কেন করেন আল্লাহ তাআলা? যাতে মানুষ গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ থেকে ফিরে আসে, বুঝতে পারলেন? কারণ যেমন আয়াতে আপনারা শুনেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে জমিনে ফাসাদ, ফাসাদ জমিন, যে ফাসাদ হয়, বিশৃঙ্খলা হয়, এটা মানুষের কর্মের কারণে। কিসের কর্মের কারণে? মানুষের যেটা কর্ম করে। কেন? যে তারা যেন এর স্বাদ গ্রহণ করে, যেটা আমল করেছে তার স্বাদ গ্রহণ করে। তো এখান থেকে বোঝা যায় যে যা কিছু মন্দ ঘটে দুনিয়াতে মানুষের কৃত কর্মের কারণে, মানুষের কৃত কর্মের কারণে, বুঝলেন? এই জন্য কোনো সময় অকল্যাণের নিসবত সম্বন্ধ আল্লাহর দিকে করা যায় না, আল্লাহর দিকে করা যায় না। বরং সবসময় কল্যাণের নিসবত আল্লাহর দিকে করতে হবে। ভালো জিনিসটা আল্লাহর দিকে নিসবত করতে হবে, খারাপ জিনিসটা করা যায় না, বুঝতে পারলেন? কোনো যেমন ধরুন কেউ মন্দ কাজ করলো, ওই মন্দ কাজটা আল্লাহর ফয়সলা, তার কর্মের ফলে। তো আপনি বলতে পারেন না যে আল্লাহ তাআলা করেছেন, এটা এই বলতে পারেন, এটা বলা যাবে না। কারণ আল্লাহ তাআলার ফয়সলাটা কল্যাণ পূর্ণ, যে কাজ করেছে সেই কাজটা হচ্ছে অকল্যাণ। বুঝতে পেরেছেন? উদাহরণে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সময় কাছে আসছে। ইন্নাকা লা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক, যে হে আল্লাহ তুমি ফয়সলা করো, তোমার উপরে ফয়সলা করা হয় না। তো এই জায়গাতে আমিন বলার কোনো প্রয়োজন নেই। এই জায়গাতে
আমিন বলার, কারণ আল্লাহ তাআলা তুমি ফয়সালা করো, তোমার উপরে ফয়সালা করার নেই, এখানে আমিন বলার কোন জিনিস আছে? তারপর আমরা আমিন বলি, না জানার কারণে আমরা কি বলি? আমিন বলি। এখানে আমিন বলতে হবে না। আল্লাহ তাআলা উভয় প্রকারে, আল্লাহ তাআলা সবসময় বিচার, তিনি বিচার করেন, তার উপরে বিচার করা হয় না। তার উপরে কোনো প্রকারে বিচার করা হয়? এটা কোনো মতেই হয় না। আল্লাহ তাআলা যা করেন, কোন জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাআলাকে? কোনোদিন এই ব্যাপারে জিজ্ঞাসিত আল্লাহ তাআলা নয়, বরং মাখলুক জিজ্ঞাসিত, কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসিত নয়। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন, যে আল্লাহ তাআলা যা করেন সে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু মানুষ জিজ্ঞাসিত হবে, মাখলুক জিজ্ঞাসিত করা হবে। তারপর আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, যে আল্লাহ তাআলা তুমি যাকে ভালোবাসো, ওয়ালা ইয়াইজু মান আদাইত, ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, যে তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি তোমার বন্ধুত্বে রেখেছো, তা সে অসম্মানিত হয় না। কি হয় না? অসম্মান, লাঞ্ছিত, অপমানিত হয় না। আর তুমি যার সাথে, যাকে তুমি অপছন্দ করো, যার সাথে শত্রুতা রাখো, সে সম্মানিত হয় না, সে সম্মানিত হয় না। বুঝতে পারলেন? তাহলে এই এই বিষয়টি একটু ভেবে দেখেন। এটা আসলে যে ওয়াতাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাত, পূর্বে যে দোয়া করেছে না, যে আল্লাহ তোমার বন্ধুত্ব চাইছে এবং তুমি যাদেরকে বন্ধু বানিয়ে রেখেছো তাদের অন্তর্ভুক্ত করো, এটা তার কারণ, যে কারণ তুমি যাকে বন্ধু বানিয়ে রেখেছো সে কোনোদিন অসম্মানিত হয় না, লাঞ্ছিত হয় না। আর তুমি যাকে মানে ভালোবাসো না, বন্ধুত্ব রাখুনি, সে কোনোদিন সম্মানিত হতে পারে না। বুঝতে পারলেন? তো এইভাবে আল্লাহর কাছে চাওয়া হয়। বুঝতে পারলেন? আর আল্লাহর বিলায়েতে, আল্লাহর বন্ধুত্বে যে ব্যক্তি চলে আসে তার কোনো চিন্তার বিষয় থাকে না, কারণ আল্লাহ তাআলা কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে আল্লাহর ওলি, তাদের ভয়ের কোনো বিষয় নাই, তাদের চিন্তার কোনো বিষয় নাই। তারা কারা আল্লাহর ওলি? যারা ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য দুটি বিষয় জরুরি, একটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে তাকওয়া। ঈমান হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত, আর তাকওয়া হচ্ছে শরীরের বাহ্যিক দিক দিয়ে। বুঝতে পারলেন? তো দুটি বিষয় থাকলে আমি আপনি মুমিন হতে মানে আল্লাহর ওলি হতে পারবো, তাছাড়া আমরা আল্লাহর ওলি কোনো মতেই হতে পারি না। বুঝতে পারলেন? তো ওয়ালা ইয়াইজু মান আদাইত, আল্লাহ তাআলা যার প্রতি শত্রুতা রাখেন সে কোনোদিন লাঞ্ছিত হয় না, সম্মানিত সম্মানিত হয় না, লাঞ্ছিত হয়, সম্মানিত হয় না। বুঝতে পারলেন? তো বরং সবসময় সে ক্ষতিতে থাকবে, কোনো সময় সে লাভবান হয় না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ শত্রুদের ব্যাপারে বলেছেন যে যারা আল্লাহর শত্রু, ফারিস্তাদের শত্রু, রাসূলগণের শত্রু, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের শত্রু, তারা মূলত কাফের। তারা কি? কাফের। বুঝতে পারলেন? তো সমস্ত কাফের যারা অস্বীকার করে তারা লাঞ্ছিত, অপমানিত, তারা কোনো সময় সম্মানিত হতে পারে না, তারা কোনো সময় সম্মানিত হতে পারে না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়। আর এটার কারণ হচ্ছে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে তাদেরকে আল্লাহ তাআলা অসম্মানিত রাখে, এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যে নিশ্চয় যারা আল্লাহর সাথে তার রাসূলের সাথে বিরুদ্ধাচারণ করে তারা কি হবে? লাঞ্ছিত অবস্থায় থাকবে, আহ তারা মানে অপমানিত হবে। তারপরে শেষে যেটা বাক্য, যে তাবারাকতা রব্বানা ওয়া তাআলা, যে তুমি বরকতময় হে আমাদের প্রতিপালক, আর তুমি সুউচ্চ, তুমি সুউচ্চ। তো এটা আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, এখানে আমিন বলার কোনো প্রয়োজন নেই। এখানে কি আল্লাহ তাআলার প্রশংসা করা হয় যে তুমি বরকতময়, মানে অতিরিক্ত বরকতময় তুমি। হ্যাঁ? আর তাহলে মানে সুউচ্চ, সুউচ্চ আল্লাহ তাআলা সব দিক দিয়ে সুউচ্চ, তিনি সত্তাগত সুউচ্চ, এবং কি দিক দিয়ে সুউচ্চ? সিফাত দিয়ে, আল্লাহ তাআলার যতগুলো গুণ রয়েছে সমস্ত গুণে তিনি কি? সুউচ্চ, সমস্ত গুণে তিনি সুউচ্চ। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে দোয়ায়ে কুনুত। তাহলে এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দোয়ায়ে কুনুতে কতটা অর্থ, মানে আহ ব্যাপক অর্থ রয়েছে, আর কি গুরুত্বপূর্ণ আমরা জিনিস এই দোয়ায়ে কুনুতের মধ্যে চাই, কিন্তু আমরা মানে জানি না, বুঝি না, এই জন্য বুঝতেও পারি না, কোনোদিন আন্তরিকতা আসে না। তো যাই হোক, এটা আজকের আলোচনায় এটার ব্যাখ্যা করার উদ্দেশ্যই হলো এটা, যে আগামীতে যেন আমরা যখন এই দোয়ায়ে কুনুত পাঠ করব, এইসব অর্থগুলো অনুধাবন করে যেন আল্লাহর কাছে চাই, এইসব অর্থ যেন উপস্থিত রেখে আল্লাহর কাছে আমরা চাই। তো নিশ্চয়ই আল্লাহ তাআলা এতে কবুল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।